জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এমন একটি জিনিস আছে যা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায়, এবং তা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। অনেককে বলতেও শুনেছি ভগবান শ্রীকৃষ্ণের পূজায় কত কি না লাগে। শ্রীকৃষ্ণ পূজায় কি লাগবে তার একটা বড় তালিকা হাতে ধরিয়ে দেয়। যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাদের অনেক সময় পূজা দেবার ইচ্ছা থাকলেও পূজা দিতে পারে না। আবার অনেকেই ঘটা করে শ্রীকৃষ্ণের পূজা করে, তারা সব কিছু দেওয়া সত্ত্বেও তাদের পূজা অসম্পূর্ণ থেকেই যায় যদি পূজাতে এই একটি জিনিস না দেওয়া হয়। এবং এই বিশেষ জিনিসটি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পূজায় প্রয়োজন, এবং এই কথাটি ভগবান নিজেই শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন। এবং যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারাও পর্যন্ত এই একটি জিনিস দিয়েই খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন। কারণ ফুল, ফল, জল, নৈবেদ্যে আপনারা যে যেমন যতটুকু সাধ্য মতোই ভগবানকে দেন না কেন, যদি ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি জিনিস ভগবানের পুজোয় যদি না দেন, তাহলে সে পূজা কখনোই সম্পন্ন হবে না। আর এই একটি জিনিস ছাড়াই আপনার পূজা কখনোই ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করবেন না। তাহলে চলুন দেরি না করে আজ জেনে নেওয়া যাক আমার এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটি আসলে কি, যা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পন্ন থেকে যায়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তাহলে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। এছাড়াও বলবো সবাইকে শেয়ার করবেন ভিডিওটি, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর কমেন্টে সবাই কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক কি সেই জিনিস যা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায়। আপনি যতই ফুল, ফল, নৈবেদ্য সাজিয়ে দেন না কেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, এমন একটি জিনিস যা ছাড়া ভগবানের পূজা অসম্পূর্ণ থেকে যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতায় এই একটা কথা বলেছেন যে যদি কোনো ব্যক্তি সে যতটাই পাপী হোক না কেন, সে যদি সব পাপ কর্ম ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়, তাহলে সে ভগবানই তাকে উদ্ধার করে এবং সব পাপ কর্ম থেকে মুক্ত করে। এরই সঙ্গে শেষ ভগবান শ্রীকৃষ্ণের পূজার অধিকারী হয়। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে আমি সর্বভূতে বিরাজ করি, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এই সকল ভূতের মধ্যেই আমি বিরাজমান। আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, এবং যারা ভক্তিভাবে আমার উপাসনা করে আমাতে এবং আমি তাদের হৃদয়ে বাস করি। বন্ধুরা, অনেকেই বলেন যে ভগবানকে শুধু ফল, ফুল, নৈবেদ্য দিয়ে পূজা করলেই তার পূজা স্বীকার করে, কিন্তু এ কথা সম্পূর্ণভাবে সত্য নয়। হ্যাঁ, এটা ঠিক যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযোজ্যতি তদহং ভুক্তা প্রহতম স্নাতি প্রযোজ্য আত্মন। অর্থাৎ যে ভক্ত আমায় ভক্তি ভরে পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি দিয়ে আমার পূজা করে, সেই শুদ্ধ ভক্তি সম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পত্রের পুষ্পাদি আমি সগুণ প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করি। অর্থাৎ এই কথা থেকেই বোঝা যাচ্ছে যে শুধুই ফল, ফুল, পুষ্প, নৈবেদ্যতেই কিন্তু ভগবান সন্তুষ্ট নন। তারই সঙ্গে এই সকল জিনিস দিয়েই
ভগবানের আরাধনা করলে কিন্তু হবে না। যেটা প্রধান প্রয়োজন সেটি হলো ভক্তের ভক্তি, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি হলো শ্রী ভগবানকে পাওয়ার একমাত্র উপায়। তাই যদি কেউ ভক্তিভাবে শুধুমাত্র ফল ফুল দিয়ে সঙ্গে ভক্তির সহকারে ভগবানের আরাধনা করে, সেই ব্যক্তি আরাধনাতে ভগবান অবশ্যই সন্তুষ্ট হন। এমনকি ভগবান এটিও বলেছেন যে অতি দুরাচারী ব্যক্তি অন্যান্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ এবং সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে। শ্রী ভগবান আরও বলেন যে যে কোনো জাতি, যে কোনো লিঙ্গ, এমনকি পাপজনী চণ্ডালাদি যদি আমাকে আশ্রয় করে তাহলে তারাও পরমাগতি লাভ করে। আমরা রত্নাকর দস্যু কিভাবে বাল্মীকি হলো তা আমরা সবাই জানি। তাই ভক্তি হলো ভগবানকে পাওয়ার একমাত্র উপায়। তাই যে যেভাবেই ভগবানের পূজা করুক না কেন, যা কিছুই আচার বিচার পালন করুক না কেন, কিন্তু তার মধ্যে যদি শুদ্ধ ভক্তি না থাকে তাহলে এই সব আচার বিচার জপ তপ কোনো কাজেই আসবে না। মূল জিনিসটি হলো ভক্তি, শুদ্ধ ভক্তি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মদগতি চিত্ত হও, ভজনশীল হও, পূজনশীল হও এবং কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এভাবেই আত্মাকে আমার সঙ্গে যুক্ত করো। মতপরায়ণ হলে তুমি আমাতেই প্রাপ্ত হবে। এবং তিনি অর্জুনকে উদ্দেশ্য করে এই সমস্ত জগৎবাসীকে বলেছেন যে যাই কর্ম করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করো ভক্তি সহকারে। ভক্তি ভরে আমার চরণে যাই অর্পণ করবে আমি তাতেই সন্তুষ্ট হব এবং গ্রহণ করব। তাই আমাদের একটা জিনিসের চেষ্টা সর্বক্ষণ করে যেতে হবে যে কিভাবে আমরা নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে পারি এবং তার ভক্তিতে লীন হয়ে যেতে পারি। কারণ ভগবান ভক্তের অন্তরে ভক্তি দেখেন, বাইরের নয়। বন্ধুরা, আপনারা যারা বহিরাগত ভক্তির থেকে অন্তরের ভক্তিতে বেশি বিশ্বাসী তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও সঠিক জিনিসটি অবগত হতে পারেন, তারই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও সবাইকে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।